আজকে সারাদিন মাছ বেছে আমি কী মাছ খাওয়ার জন্য কিনে নিয়ে আসলাম, তো সেটা দেখাবো এই ভিডিওতে। সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আজকে বেশ ভোরে ভোরে উঠে ঘুম ঘুম চোখে দেখি আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ আর অন্ধকার অন্ধকার রাস্তা। আর এই রাস্তা পেয়ে আমি এগিয়ে চলি আড়তের দিকে মাছ কেনার জন্য। আর আগেই বলেছি আমাদের আরও জ্যান্ত মাছের জন্য প্রসিদ্ধ। তো আড়তের সামনে গিয়ে সাইকেলটা রেখে আড়তের বাড়ি শুধু দেখো কত লোক কত কিছু নিয়ে আসে মাছ কেনার জন্য। কেউ বাস, কেউ লরি, কেউ টোটো, কেউ অটো। আর ভেতরে গিয়ে দেখলাম যে মাছের চাপটা বেশ ভালোই ছিল রোববারের বাজার হিসাবে। তো আজকে দেখলাম জ্যান্ত ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা আমদানি হয়েছে প্রচণ্ড পরিমাণে। আর বরফের রুই, কাতলা, রূপচাঁদা, বল এসব মাছ তো ছিলই। আর আমি বেচার জন্য কিনলাম আজকে বরফ আর কিছু জ্যান্ত পোনা মাছ। আসলে ওটা বরফ না, ওটা আসলে জ্যান্ত চিংড়ি। আর এখানে যে যত বেশি মাছ খাওয়াতে পারবে তার বউ তত ভালো হবে। তো এদের সব কম্পিটিশন থেকে আমিও মাছ নিয়ে বেরিয়ে পড়ি বেচা কেনার জন্য। তাদেরকে মেঘলা হয়ে যাচ্ছিলো, তার জন্য মাছ বেচা, কত টাকার বেচলাম, কী বেচলাম এগুলো ভিডিও করতে পারিনি। গ্রামের রাস্তার পাকা রাস্তা, এই রাস্তায় ঘুরে ঘুরে কোথাও দাঁড়িয়ে, কোথাও হেঁটে, কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বেচে বাড়ির দিকে রওনা দিলাম মাছ শেষ করে। আর হাড়ি যখন শেষ হলো তখন তো বাড়ি যাওয়াই লাগে। আর বাড়ি যাওয়ার আগে আমরা যে নদীটা পার হই সেই নদীটার জল সেমন পরিমাণে এখনও বাড়লো না। আর লোকজন তো পার ছেলে শুরু করে দিয়েছে। এসব দেখতে দেখতে বেরিয়ে পড়ি বাড়ির জন্য। আর বাড়ি যাওয়ার আগে পাকা রাস্তার উপরে যে কতখানি জল জমতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। রাস্তা যে কত খারাপ না দেখলে কেউই হয়তো বিশ্বাস করবে না। এসব কিছু দেখে মেন রাস্তায় উঠে পারি বাড়ি আসার জন্য। আর বাড়ি এসে আমার বিড়ালকে প্রাপ্যতার মাছ দিয়ে আজকে আমি খাওয়ার জন্য যে মাছটা কিনেছিলাম সেটা হলো এই যে গুঁড়ো গুঁড়ো চিংড়ি। এই চিংড়িগুলো চাল কুমড়ো দিয়ে বেশ ভালোই লাগে।